পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অনুরাগীর সংখ্যা ভারতেও কম নয়। তারা নিয়মিত অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করেন, অভিনেত্রী কখন কোথায় যাচ্ছেন, কী করছেন সেসবেও নজর রাখেন। ভারতীয় অনুরাগীদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়েই এবার বিপাকে পড়লেন হানিয়া। পাকিস্তানি ভক্ত অনুরাগীদের রোষানলের শিকার হতে হলো এই অভিনেত্রীকে। কেন নিজ দেশের ভক্তদের রোষানলে পড়তে হলো তাকে, কি করেছিলেন তিনি, এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। কয়েকদিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে কয়েকটি ছবিতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ, সঙ্গে জুড়ে দিয়েছেন হোলি নিয়ে শুভেচ্ছার ক্যাপশন। পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না, সকলকে জানাই হোলির শুভেচ্ছা। এই পোস্ট দেখে হানিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা, যা ভালোভাবে নেয়নি পাকিস্তানিরা। তাদের প্রশ্ন, মুসলিম হয়ে কিভাবে তিনি কপালে টিপ পড়লেন। অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া। হানিয়ার এই ছবিতে এক পাকিস্তানি মন্তব্য করেছেন, আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন, তাহলে বলিউডে যথেষ্ট ভালোবাসা পাবেন। আরেকজনের কথায় লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন, গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন। আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে কারো মন্তব্য, এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে, মানবতা বলেও কিছু বিষয় থাকে। হানিয়া আমির একজন প্রতিভাবান পাকিস্তানি অভিনেত্রী ও গায়িকা, যিনি উর্দু টেলিভিশন ও চলচ্চিত্র জগতে ব্যাপক জনপ্রিয়। 2016 সালে জানান সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন এবং শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রীর জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেসে পড়ার সময় হানিয়া ডাবস ম্যাশ ভিডিও তৈরি করে ইন্টারনেটে আপলোড করেন, যা প্রযোজক ইমরান কাজমির নজরে আসে। তিনি জানান, সিনেমায় অভিনয়ের সুযোগ পান, যা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। এরপর তিনি সানসিল্ক ও নেসলে সহ বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেন। 2017 সালে টিটলি টিভি সিরিজে এক সৌন্দর্য আসক্ত অবিশ্বস্ত স্ত্রীর চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর নাম আলম আফরাদ 2 এবং পারওয়াজ হাই জুনুনে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। 2019 সালে তিনি হুম টিভির জনপ্রিয় নাটক আনাতে অভিনয় করেন এবং নাটকের আসল সাউন্ডট্র্যাকে সাহির আলী বাগার সঙ্গে কণ্ঠ দেন, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সুদর্শনা, বহুমুখী প্রতিভার অধিকারী হানিয়া আমির এখনও তার অভিনয় ও গায়কী দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। হানিয়াকে শেষ দেখা গেছে পাকিস্তানি নাটক কাভি মেই কাভি তুমে। ভারতের দর্শকের মাঝেও এই নাটকের বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।